আমরা এখন যাচ্ছি আজকে আবার একটু খুলনায় বাবুকে দাদু ভাইকে দেখতে যাব। আর তাছাড়া একটু খুলনায় কাজ আছে, সেটাই আর কি। এখন বেরিয়ে যাচ্ছি আমি, তোমাদের দাদা ভাই, বাবু, তিশা সবাই আছে। আর ওখানে আমার ননদ জামাইও আসতেছে দাদু ভাইকে দেখতে, ওখানে যে দেখা হবে আর কি। এটা বাড়ি থেকে বেরোনোর পর প্রথমে ভ্যানে উঠতে হয়, আর তারপরে এই যে শেখপুরা এই ঘাটে আসতে হয়। এখানে একটাই ট্রলারের ব্যবস্থা, এখানে এই ওপার ওপার দিয়ে অনেক লোক কিন্তু যাতায়াত করে। বিশেষ করে এই টাইমটা মানে দুপুর টাইমে এই যে সব চিংড়ি মাছ, সাদা মাছ এইগুলা নিয়ে আসে, তাই ড্রামগুলোই সব ছিল চিংড়ি মাছ। অনেক কিন্তু চিংড়ি মাছ, আসলে চিংড়ি মাছ দেখলে তো মনে হয় খাই, কিন্তু আসলে অনেক দাম প্রতিটা জায়গায়। তা আমরা নদী পার হয়ে এখন একটা ইজি বাইক ধরেছি এবং এই যে রূপসা নদীর কূলে চলে এসেছি। এখন রূপসা নদী পার হচ্ছি। ওই নদীটা ছোট হলেও এই নদীটা কিন্তু অনেক বড়। তা আমরা এটা কিন্তু পার হয়ে তারপরে যে শিশু হাসপাতালে চলে গেছিলাম দাদু ভাইকে দেখতে। তা দাদু ভাই কেমন আছে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, কিন্তু আমি বাড়িতে এসে অনেক ব্যস্ত হয়ে পড়েছি। দেখতে গিয়েছি দাদু ভাইকে, কিন্তু তোমাদেরকে জানাতে পারিনি। দাদু ভাই এখন মোটামুটি সুস্থ আছে আর কি। যখন আমরা দেখতে গেছিলাম তখন কিন্তু সুস্থ না। তা অনেকে জিজ্ঞেস করেছো কি হয়েছে, আসলে দাদুভার পক্স উঠেছিল, আর তারপরে এই যে এই পাটা নাড়াচ্ছিল না, অনেকটাই ফুলে গেছে। আর এটা পরে অপারেশন করা হয়েছে, এখনও সে হসপিটালে আছে। মানে এখন আমি ভয়েস দিচ্ছি, এখন কিন্তু অপারেশন হয়ে গেছে, হসপিটালে আছে, মোটামুটি ভালো আছে। দুবার রক্তও দেয়া লেগেছে। দাদুভার কাছে কিছুটা সময় থাকার পর এখন আমরা চলে যাচ্ছিলাম এই যে খুলনা ছাঁচি বুনিয়া, ওখানে দুইটা দিদিভাইয়ের সঙ্গে দেখা করার জন্য। অলরেডি এখন কিন্তু চলে এসেছি। আর এই যে এখানে রান্না করা হচ্ছে হাঁসের মাংস। আমি কিন্তু এটা একটু ভিডিও নিয়েছিলাম দিদিভাইয়ের ওখান থেকে। তারপর এখানে রান্না করতে করতে এখানে দেখো আমরা সবাই, পূর্ণিমা দিদিকে তোমরা কিন্তু অনেকেই চেনো, আর শিউলি দিদিকে টুকটাক একটু কমই চেনো। এই যে আগেও আমার ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, দিদিও কিন্তু ভিডিও করে, এই যে শিউলি দিদি ভাই। তা আজকে কিন্তু আমরা শিউলি দিদিদের বাসায় এসেছি। পূর্ণিমা দিদি এবং শিউলি দিদিদের বাসা কিন্তু একই জায়গায়। এবার দিদি ভাই বারবার বলেছে দিদি ভাই আগে আমাদের বাসায় আসতে হবে, এজন্য এবার দিদি ভাই শিউলি দিদিদের বাসায় এসেছি। আর রান্না হয়েছিল এখানে বেগুন ভাজি, ডিম, তারপরে হাঁসের মাংস। এই যে এখন কিন্তু খাবার খাচ্ছি। ভিডিও করা তো একটা নেশা হয়ে গেছে আর পেশাও বটে। তা এখানে অল্প অল্প ক্লিপ নিয়েছি, অনেক গল্প করেছি, মজা করেছি। আর এখন তো এই যে চলে আসার পালা দিদিভাইদের কাছ থেকে। এখন বিদায় নিয়ে তারপর কিন্তু চলে যাব বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার আগে আবারও একটু যাব দাদু ভাইয়ের কাছে। তা এই যে সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন কিন্তু আবারও শিশু হাসপাতালে চলে আসলাম দাদু ভাইকে আর একটু দেখার জন্য। এখন আর বেশি সময় থাকতে পারিনি, দাদু ভাই কেমন আছে আর একটু দেখে তারপর কিন্তু বাড়ির দিকে চলে যাব। আর হসপিটালে আসলে দাদু ভাইকে দেখে মনটা কিন্তু অনেকটাই খারাপ লাগে, কিন্তু এই যখনই আমি একটু ক্যামেরা ধরি তখনই সবাই মানে হাসে আর কি, মানে ভিডিও করতেছি এটা দেখে আর কি, তখন আমারও হাসি লেগে যায়। কিন্তু আসলে হসপিটালে এসে যে মুহূর্ত দেখি এতে আর হাসি আসে না। যাই হোক, এই যে এখন কিন্তু আমরা ওখান থেকে চলে এসেছি। আর গ্রামে আজকে হলো এই যে অনুষ্ঠান ছিল, শীতলা পুজো নির্বাচনের দুদিন আগেই হয়ে গেছে। আর আজকের এই দিনে একটু অনুষ্ঠান করে তারপরের দিন কবি গান হয়ে তারপর হলো শেষ হবে। পরবর্তী ভিডিওতে আরও মেলার সব কিছু ভিডিও দেখতে পাবে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও, আর আমার দাদু ভাইয়ের জন্য সবাই আশীর্বাদ করো, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়।